আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো বেশ অনেক দিন পরেই আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম। তবে ভিডিওটি শেয়ার করার অত ওইভাবে বেশি একটা ইচ্ছা ছিল না, কিন্তু কীভাবে যেন আবার একটু শেয়ার করতে ইচ্ছে করলো। তাই তো ভাবলাম যে ঠিক আছে, যাই আছে ভিডিও করা, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো কীভাবে শুরু করব আসলে বুঝতে পারছিলাম না। তখন ভাবলাম যে যেহেতু সকালবেলা নাস্তা তৈরি করব, সেখান থেকেই আজকের মানে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা খুদের ভাত রান্না করেছিলাম আমরা খাওয়ার জন্য, মানে নাস্তা হিসেবে। আর তো খুদের ভাতটা তো রান্না করেছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। শুধু খাওয়া দাওয়া মানে একটু বেড়ে নিলাম, আর ভর্তা দিয়ে খাবো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রান্নাঘরে। প্রথমেই আমি কিছু ডাল ভিজিয়ে নিলাম। এই ডালগুলো আমি ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে ডিপ ফ্রিজে রেখে দিব। মাঝে মধ্যে একটুখানি বের করে বিকেলবেলা পেঁয়াজু করে খাওয়া যাবে। আর বেশ কিছু খেজুর এনেছিল। তো খেজুর তো আসলে অনেকেই ধুয়ে বা না ধুয়েও দেখা গেছে যে টেবিলের উপরে একটা ছোট বক্স বা যে কোনো একটা কিছুর ভিতরে রেখে দেয়, যে কোনো সময় খাওয়া দাওয়া মানে খেয়ে নেয়। তবে আমি আসলে সবসময় কি করি, বেশি করে খেজুর ধুয়ে একবারে নর্মাল ফ্রিজে রেখে দিই। আমার ছেলেরা যখন খুশি তখনই বের করে খেয়ে নেয়, এবং আমিও সেই সাথে মানে খাই। আমার এরকম একটা অভ্যাস। তো খেজুর ধুয়ে রেখে দিয়ে আমি কিন্তু আমার যে মশলার যে মশলাদানিটা, সেটা ধোয়ার জন্য খালি করে নিয়েছিলাম। তবে আসলে ধোয়া দায়ী করে আমি দেখি যে আসলে মশলার দানিটাই আমি আসলে ধুই নাই। তো কি আর করার, এখন রান্নার সময় মোটামুটিভাবে মানে কাছিয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর ধোবো না, ওটা একটু উপরে সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে মশলাগুলো আমি আর কি রিফিল করে নিলাম। আর সকালবেলা যে নাস্তা করেছিলাম সেই প্লেট বাটিগুলো এখন ধুয়ে একটু উপর করে রাখবো। সামান্য একটু পানি ঝরে গেলেই আমি যেখানে রাখি সেখানে রেখে দেবো। তারপরে যে রান্নাবান্না করেছিলাম, ভাবলাম যে চুলাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। কারণ এভাবে পরিষ্কার করে রাখলে চুলা আসলে অত ওইভাবে মাজা ঘষার প্রয়োজন হয় না। তবে আমার চুলা কিন্তু খুবই সুন্দর এবং চকচকা। এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো ছিল না, একেবারেই দিনের আলো। তো দিনের আলোতে যতটুকু দেখা গেছে এবং ততটুকুই আমি দেখানোর চেষ্টা করছি। আর আমার রান্নাঘরটা বিশেষ করে অনেক বড় হলেও কিন্তু ক্যামেরা ফিট করার কিন্তু স্পেস ওইভাবে সুন্দর করে নাই, এবং আমি হয়তো বুঝতে পারছি না এখনও। সেই কারণে ক্যামেরার কারণেই মানে একটু অন্ধকার লাগে আসলে। তো যাই হোক, যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখনও কিন্তু দুপুরের রান্নাবান্না করেই নেই, আমি করব, আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আর যদি না পারি না করব। তো দেখতে থাকেন আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন পরে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে এটা দিয়েই হয়তো শুরুটা করি। বেশ কিছুদিন হয়ে গেছে আমি ভিডিও দেই না। আর এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যাচ্ছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা যাতে একটু আপ ডাউন করতে পারে। তো দুপুরে রান্না করব মুরগির মাংস। অত বেশি একটা মাংস নেইনি, সামান্য কিছু মাংস আমি নিয়েছি এখানে শুধুমাত্র দুপুরের জন্য। তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ভাবছি যে রান্না শেয়ার করব না, হয়তো বা করতে হবে, কারণ এখন তো দেখা গেছে যে রান্নাটা শুরু করে ফেলেছি। আমি ভেবেছিলাম অন্য অন্য কাজ করব, তারপরে এই রান্না করব। যখন ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, দেখলাম যে কিছুটা সময় ওভার হয়ে গেছে। তার চেয়ে রান্নাটাই আগে করে নিই, এতেই কাজ করতে সুবিধা হবে। এইভাবে রান্নাটা শুরু করে দিলাম। এখানে আমি প্রথমে তো তেল দিয়েছিলাম, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, যা যা লাগে আর কি, আদা রসুন বাটা, সেই সাথে জিরা বাটা খাই আমি। অনেকেই ভাজা জিরা খায় বা জিরার ফাঁকি খায়, কিন্তু আমি একেবারে কাঁচা জিরা পাটায় বেটে তারপরেই রান্না করি।
এভাবে জিরার ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। তবে ওইভাবেও ভালো লাগে, ভালো যে লাগে না সেটা আমি বলবো না। আমি যেভাবে খাই সেই কথাটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো রান্নাবান্না মোটামুটিভাবে শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া কতটুকু পারবো শেয়ার করতে আমি জানি না, কারণ আজকে হজবরলভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। এখন থেকে হয়তো সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পারি। আর যদি বাই চান্স না পারি তাহলে তো আপনাদের সাথে আর অ্যাক্টিভ থাকতে পারলাম না। তো মাংসটা যখন কষাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন কষাতে কষাতে এমনভাবে কষিয়ে ফেলেছি, কালা ভুনা হয়ে গেছিলো। তাই ভাবছিলাম যে একেবারে কালা ভুনাই করে ফেলি। তারপরে আবার একটু ঝোল দিয়ে দিলাম। এখন মাংসটা আমার রান্না হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। আর একেবারেই ভাত রান্না না করলেই চলে, তারপরেও এক পট চাউল আমি এখানে বসিয়ে দেব, সেজন্য কড়াইটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিলাম। আর ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেখেছিলাম, এখন চুলাতে বসিয়ে দিলাম। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া তো শেয়ার করতে পারিনি, অন্য এক সময় শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে বিকেলবেলা, ছেলে এনেছিল কিছু মিষ্টি। ভাবলাম যে বিকেলবেলা কী করব, একাই যখন বসে আছি কিছুটা মিষ্টি খাই, তাতেই আমার নাস্তা করা হয়ে যাবে। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।